এখন বর্ষাকাল চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমরা যারা সচেতন ছাদ বাগানি আছি তারা অবশ্যই টবের নিচে ফুটো তো করেইছি, রেখেছি পানি নিষ্কাশন ব্যবস্থার জন্যে। তো এ নিয়ে অনেকেই নিশ্চিতে থাকি যে আমার টবের তো পানি জমে না, জমে থাকে না। তো একেবারেই এটা হচ্ছে ভুল প্রমাণ করে দিল এই যে আমার এই টবটা, যে এত হচ্ছে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম ছিল, কোনোভাবেই পানি দাঁড়াতো না, সাথে সাথে বের হয়ে যায়। আর এই যে দেখেন আজকের কি অবস্থা, কালকে সারা দিন সারা রাত পানি হয়েছে। তো এই পানিতে আমার গাছের গোড়াতে এত পানি জমে আছে। আমি এখানে দেখেন কত পানি বের করে ফেলে দিয়েছি, তারপরেও নিচের দিকে এখনও এত পানি আছে। নিচের যে ছিদ্রগুলি আছে ওইগুলি ড্রেনেজ সিস্টেমগুলি একটু ভালো করার চেষ্টা করছি। যেহেতু এটা বড় গাছ, এজন্য আমি এটা ঠিকমতো কাট করতেও পারছি না, কোনোভাবেই ঠিক করতে পারছি না। তো অনেকক্ষণ চেষ্টা করে প্রায় ১.৫ ঘন্টা মতো খাটাখাটির পরে আমি এর হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার চেষ্টা করেছি। তো এর ফাঁকে আমি যে পানিগুলি বের হয়ে যাবে ফুটা করে দিয়েছি। তো এর ফাঁকে ভাবলাম কিছু হচ্ছে কাজ করে নিই। তো এই যে প্রথম শিমের বীজ রোপণ করছি, আর এটা অবশ্যই কেরালা শিমের বীজ, যেহেতু এটা আগাম হয় এর জন্যে আমি একটু আগেই লাগাচ্ছি। এবার আপনাদের বলি, যারা আমার হচ্ছে কি রেগুলার দর্শক, আমাকে হচ্ছে দেখে সবজি চাষ করতে চান, গাছ লাগাতে চান, তাদের বলি যে আপু তোমরা না খুব বেশি আগে কিন্তু গাছ লাগিও না। যেমন কেরালা সিম একটু আগেই ধরে, তো আমি এখন লাগালাম। আর যেগুলো সিজনাল সিম ওইগুলি কিন্তু নভেম্বর থেকে ধরা শুরু করে। তো সেক্ষেত্রে তোমরা 2 মাস কিংবা সর্বনিম্ন 1.5 মাস আগে লাগাবে, তার থেকে আর বেশি দেরি করবে না। এই যে 1.5 থেকে 2 মাস সময়টা পাবে, গাছগুলি কিন্তু অনেক ঝোপালে হয়ে যাবে। এতে করে দেখা যায় যে টবের মাটিতে খাদ্যও থাকবে, আবার হচ্ছে গাছও ঝোপালো হবে। আর তোমরা যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগিয়ে ফেলো, তাহলে কিন্তু দেখা যায় যে গাছটা যেই খাবার থাকে টবে সব খাবারগুলি খেয়ে ফেলে। ওরা হচ্ছে খুব ভালো মতো গাছ হয়, খুব ভালো হচ্ছে স্বাস্থ্য থাকে, অনেক ঝোপালো হয়। কিন্তু তোমাদের মেন বিষয় যেটা বলি, যখন ফল দিবে তখন কিন্তু ফল আর ভালো আসে না। ওই যে টবের যত খাবার সব তো গাছ খেয়েই নিয়েছে, এখন আর কোথা থেকে পাবে। আর তোমরা যদি 1.5 থেকে 2 মাস আগে লাগাও, তাহলে দেখবা এত আর হচ্ছে খাবার খেতে পারবে না। টবের মাটিতেও খাবার থাকবে, প্লাস হচ্ছে কি তোমাদের যখন ফলন দেওয়ার সময় তখন গাছ কিন্তু ঠিক খুব ভালো মতো ফলন দেবে। প্রচুর পরিমাণে ছিমের ফলন হয়। এই টিক্সটা ফলো করলে আমি কিন্তু দেরিতেই ছিম গাছ লাগাই। আর এই যে এই প্রথম কেরালায় ছিম গাছের বীজ রোপণ করলাম, আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঢ্যাঁড়স তুলতে শুরু করে দিয়েছি। আর ঢ্যাঁড়স যে এতগুলা পাবো আমি কখনো ভাবতেও পারিনি, যে আমার এই কয়টা গাছে থেকে প্রাণ নাই গাছের, বলতে গেলে একদম মরমর অবস্থা, পাতা টাতা নাই, তারপরেও যে এতগুলা ঢ্যাঁড়স পাবো আমি ভাবতেও পারিনি। আর তোমরা যারা ছাদ বাগানে ব্যর্থ হও তাদের বলবো, প্লিজ তোমরা 15-20টা ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দাও, দেখবা 2 থেকে 3 দিন পর পর রেগুলার তোমরা ঢ্যাঁড়স পাচ্ছ। তো দেখো আমি কতগুলি ঢ্যাঁড়স পেয়েছি, এক জায়গাতে করে তোমাদের দেখাই। তো আজকে তো হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, ভাবি যে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। আর এই যে দেখো প্রায় 1 পোয়ার উপরে হয়ে গেছে, 200 থেকে 300 গ্রামের মতো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এতেই কিন্তু হয়ে যাবে। আর এই যে তোমাদের এবার দেখায় সব পানি কিন্তু নেমে গেছে। আমি ওই যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে দিয়েছিলাম অনেক খাটাখাটির পরে, যেহেতু আমি কিচেন ওয়েস্ট এনেছি আর একটা গর্ত হয়েছে, তাই ভাবলাম কিছুটা কিচেন ওয়েস্ট এখানে দিয়ে দিই, এতে করে গাছের স্বাস্থ্যটা ভালো হবে। আর মাটিগুলি পুরোটা শিকড়ে ভরে গেছে, জানি না এটাকে কিভাবে রিপোর্ট করব বা শিকড় কেটে গেলে সমস্যা হবে কিনা, এ নিয়ে এখন একটু দোটানায় ভুগছি। তো কি আর করার, অনেক কষ্টের পরে গাছটাকে তো মনে হয় বাঁচাতে পারবো, আর কি বেঁচে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে।